গ্রামের সবাই এই গয়না পড়বে? পড়বে, লিখবে, শিখবে। কোথায় আর শিখছে? মাফ করবেন পার্থবাবু, আমি এটা করতে পারবো না। কটা টাকার জন্য এই গ্রামের সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ আমি অন্ধকারে ডুবিয়ে দিতে পারবো না। না না, আমাকে আপনি মাফ করবেন। তোমাদের কাজ হয়ে গেছে? না। যত তাড়াতাড়ি সম্ভব রায় সাহেবের কাগজে সাইন করে বাড়ি চলে এসো। মানে? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ভুবনপুর থেকে বেরিয়ে যেতে হবে। আর যদি না যেতে পারি তাহলে তাহলে আমার বুকুনটা আর কিন্তু বাঁচবে না। আচ্ছা বাবা, তুমি এখানে একা একা খেলো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, শোনা ছেলে আমার। বুকুন, এই বুকুন, কোথায় গেল ছেলেটা? বুকুন, এই তো বুকুন, এই যে বুকুন। বুকুন এখন ভালো আছে, বুকুন এখন বেঁচেও আছে। কিন্তু কিন্তু এক সেকেন্ড, বুকুন আর বেঁচে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করছে আপনাদের উপরে। আপনি একটা কাজ করুন, আপনার স্বামীকে বলুন যে রায় সাহেব যেখানে সই করতে বলছে সেখানে সই করতে। আসলে কি বলুন তো, মানে ভুবনপুর না খুব খারাপ জায়গা। মানে এখানে কোনো কথা আপনি কাউকে বললে সেই কথাটা আস্তে 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 সবাই জানতে পেরে যায়। তেমনভাবে যদি এই কথা আপনি কাউকে বলেন তাহলে সেই কথাটা আমিও জেনে যাবো, বুঝলেন তো? তখন কি হবে, বুকুন একেবারে প্লিজ কোনো রকম ঝামেলা করো না। ওরা যা বলছে সেই মতো কাজ করো আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। দেখুন, এত ঝামেলার মধ্যে আমরা যেতে চাই না। যারা টাকা দেবে তাদের হাতে আমি জমি তুলে দেবো। তুমি সাইনটা করে দাও। শানু, তোমার তো টাকার অভাব নেই। এই সামান্য কটা টাকার জন্য তুমি আহ বাবা, যা বলছি তাই শোনো। শান্তনু বাবু, এটা শুধু জমি নয়, এটা বিদ্যার মন্দির। দেখুন, অত কিছু আমি জানি না। পার্থবাবু টাকা দিচ্ছেন, জমি ওনার। দেখুন, আমার আমার ছেলে যেটা বলছে সেটাই হবে। আমি সই করে দেবো। স্যার, আপনি বলছেন এ কথা? আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলাম আমি স্যার। কি করে পারছেন এ কথা বলতে আপনি? মা, এই পৃথিবীর সব সৃষ্টি তো তোমার। ভালো খারাপ, পাপ পুণ্য, ন্যায় অন্যায়, সৎ অসৎ সবই তো তোমার সৃষ্টি। তুমি ভক্তদের সে অধিকার দিয়েছ যে যার মতো করে একটা করে পথ বেছে নিতে পারে। মা, আমি সততার পথ বেছেছি, সে কি আমার অন্যায়? আমাকে পথ দেখা। মা, সোম তোমার ভক্ত। আমি সোমের মতো তোমার চরণে নিজেকে সঁপে দিতে পারিনি মা, কিন্তু সোমের বিশ্বাসকেই আমি নিজের বিশ্বাস বলে মেনে নিয়েছি। কেন সোমের এত কঠিন পরীক্ষা নিচ্ছ মা? আচ্ছা, ভক্ত না থাকলে কি ভগবানের কোনো অস্তিত্ব থাকে? আজ যে সোমের অস্তিত্ব সংকট মা, আজ তুমি তোমার এবং তোমার ভক্তের দুজনের অস্তিত্ব রক্ষা করবে। আজ আমি তোমার পুজো করব মা। আমি ততক্ষণ অবধি পুজো করব যতক্ষণ না তুমি সোমকে পথ দেখাচ্ছ। আরো কি করছো? তো হাত পড়ে যাবে। আজ এই অস্তিত্ব সংকট কাটাতে পারে একমাত্র মা ভুবনেশ্বরী। দেখি তুমি আজ ভক্তের ডাকে সাড়া দাও কিনা। আমিও দেখবো আজকে যে তুমি ভক্তের কষ্টকে নিজের কষ্ট ভাবো কিনা। তবে তুমি একা নয় পারো, আমিও তাই করব। এই আগুন ততক্ষণ চলবে যতক্ষণ না তুমি সারা দিচ্ছ। যত খুশি অ্যাক্টিং কর। স্কুল আমার মা, তোর একার নাকি রে? মা সবার, আমিও মারে ডাকতে পারি। মা, মাগো, ওই স্কুলটা তুমি আমারে দিয়ে দাও।
আমি তোমার 7 দিন ধরে ভান্ডারা দেবো। বোনপুরের মানুষ কবজি ডুবিয়ে খাবে। মা, তুমি আমার স্কুলটা দিয়ে দাও, স্কুলটা দিয়ে দাও। আগো বাবা, আগো, হ্যাঁ কে? আমি বলছি যে তুমি এক কাজ করো, তুমি আগে তোমার সইগুলো করে নাও, বুঝেছো? নাহলে দেখছো তো এই গ্রামের লোকজনগুলো যা করছে, আমার তো মতি ভালো লাগছে না। আমি পরে ওদের সইগুলো করিয়ে নিছি। ঠিক আছে, চল। কেন করছেন? বলছি অনেক হয়ে গেছে, এবারে চলো সই করতে। কোথায় আছেন স্যার? স্যার যাবেন না স্যার, আমার সাথে কথা শুনুন স্যার। পথ দেখাও মা, পথ দেখাও। পথ দেখাও, পথ দেখাও। তুমি কি করছো এখানে? এ কি তোমার গায়ে এই গোটা গ্রামবাসীর দেওয়া গয়না কেন? তুমি গয়না নিয়ে কি করছো? গয়না আমি পরেছি, কাল সবাই পরবে। গায়ে সবাই এই গয়না পড়বে? পড়বে, লিখবে, শিখবে। কোথায় আর শিখছে? যেটুকু শেখার জায়গা ছিল, প্রতিষ্ঠান ছিল, সে সবই তো নষ্ট হয়ে যাচ্ছে। শেখার আর কোনো উপায় নেই, সবকিছু তো শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। চোখের সামনে সব আছে, চোখের সামনে। বোঝান সে বোঝে, যে জানার সে জানে। তোমার এই ধাঁধা কথা আমি কিচ্ছু বুঝতে পারি। আচ্ছা, একটা সহজ তারা বলছি, বলো দেখি কি উত্তর হবে। চোখ কান নাক নেই, পিঠের ভিতর খনি, চাইছো যা তার সামনে আছে, খোঁজো দাদামণি। না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলছো বলো তো, একটু স্পষ্ট করে খুলে বলো না। চোখ কান নাক নেই, পিঠের ভিতর খনি, চাইছো যা তার সামনে আছে, খোঁজো দাদামণি। তুমি কি দেখালে মা? কিসের সংকেত দিলে তুমি আমাকে? তাহলে কি এই বাড়িতে কোথাও লুকানো আছে টাকা?